সন্ধ্যা নামতেই শুরু হলো নীল ষষ্ঠীর আর এক নতুন অধ্যায়। জ্বলন্ত প্রদীপের মাঝে চারিদিক যেন এক অদ্ভুত শান্তিতে বিরাজ করছিল। আর এই বিশেষ দিনে একাদশীর নিয়ম মেনে আলতা পরা আর আমার বোনের হাতে সেই ছোট্ট যত্নটা আরও স্পেশাল করে দিল আজকের দিনটাকে। আর এই সব করতে করতে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম বাবা ভোলেনাথের মন্দিরে। বাবা ভোলানাথকে জড়িয়ে ধরে প্রণাম করতেই মনে হলো নিমিষের মধ্যে যেন সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেল। আমি আর আমার মা প্রণাম করছিলাম বটে, আর সেই ফাঁকেই ঢাকের আওয়াজে শুনতে পেলাম যে মনে হলো বাবা বানেশ্বর আসছেন। যাই ভাবা তাই করা, চট জলদি করে প্রণামগুলো সেরে ফেলে সোজা গেলাম বাবা বানেশ্বরের কাছে। দেখলাম সমস্ত সন্ন্যাসীরা বসে পড়েছেন। বাবা বানেশ্বরকে সবাই একবার করে নাকি মাথায় নেবে। তা এই সব দেখতে দেখতেই কেটে গেল সন্ধেটা।